দূরে সমুদ্রের দ্বীপে এক রাজ্য ছিল, কিন্তু এই রাজ্যের রাজপুত্র ছিল বামন। তার জন্য রাজা বড় বড় ডাক্তার ডেকে এনেছিল, কিন্তু অনেক ওষুধ খাওয়ার পরেও সে বেশি লম্বা হতে পারেনি। একদিন তার মা অনেক অসুস্থ ছিল, তখন সে রাজাকে বলে তারা যেন তার কবরের উপরে একটি লিলি গাছ লাগায়। এই বলে সে চিরতরে দুনিয়া থেকে চলে যায় এবং রাজ্যের সবাই তার শেষ বিদায় করে। এর পরের দিন রাজা তার রাজ্য জুড়ে ঘোষণা করে যে ব্যক্তি সবথেকে সুন্দর একটা লিলি গাছ নিয়ে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে। এরপর রাজ্যের সবাই অনেক লিলি গাছ নিয়ে আসে। তখন রাজা রাজপুত্রকে এর ভিতর থেকে সুন্দর একটা গাছ বেছে নিতে বলে। রাজপুত্র একটি উজ্জ্বল গাছ উঠায়। তখন রাজা গাছটির মালিককে ডাক দেয়, যেটা এই বৃদ্ধ মহিলার গাছ ছিল। রাজা সেই বৃদ্ধ মহিলাকে গাছটি রানীর কবরের উপর লাগাতে বলে এবং গাছটাকে পাহারা দিতে বলে। এরপর বৃদ্ধ মহিলা গাছটি রানীর কবরের উপর লাগিয়ে দেয় এবং রাজপুত্রকে এটি রক্ষার দায়িত্ব দেয় যাতে কেউ তা চুরি করতে না পারে। কিছুক্ষণ পর একজন বামন এসে রাজপুত্রকে বলে এই লিলি গাছটি হলো বামন রাজ্যের রাজকুমারী। আসলে অনেক দিন আগে হেলেন নামের এক পরী বামন রাজ্য যায় এবং সেই রাজ্যের রাজকুমারীকে তার সাথে করে তার রাজ্যে নিয়ে আসে। কিন্তু পরী হেলেন রাজকুমারীর সাথে খুবই খারাপ আচরণ করত, যার অত্যাচারে রাজকুমারী একদিন মারা যায় এবং তাকে কবর দিলে তার কবরে একটি লিলি গাছ জন্মায়। একদিন এই বৃদ্ধ মহিলা সেই গাছটি চুরি করে এখানে নিয়ে এসেছিল, তবে পরী হেলেন অবশ্যই গাছটি ফিরিয়ে নিতে আসবে। এই বলে বৃদ্ধ বামন সেখান থেকে চলে যায়। তখন আকাশ থেকে কয়েকজন পরী নিচে নেমে আসে এবং বামন রাজপুত্রকে বিরক্ত করতে শুরু করে যাতে তারা লিলি গাছটি নিয়ে যেতে পারে। কিন্তু বামন রাজপুত্র তখন বৃদ্ধ মহিলাকে ঘুম থেকে জাগিয়ে দেয় আর বৃদ্ধ তাদের সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সবগুলো পরী ফিরে গিয়ে পরী হেলেনকে বলে, তাই সে নিজেই তার 7 পা ওয়ালা ঘোড়া নিয়ে সেই লিলি গাছটি নেওয়ার জন্য রওনা দেয়। এদিকে নিচে বামন রাজপুত্র একটা মেয়ের আওয়াজ শুনতে পায় এবং তখনই সেই লিলি গাছটি একটা সুন্দর মেয়ে হয়ে যায়, যে ছিল বামন রাজ্যের রাজকুমারী। সে রাজকুমারকে তার সাথে করে তার রাজ্য নিয়ে যায়, কিন্তু রাস্তায় পরী হেলেন তাদের তাড়া করে, কিন্তু তারা কোনোভাবে নিরাপদে বামন রাজ্যে পৌঁছায়। রাজা তার মেয়েকে দেখে অনেক খুশি হয় এবং এরপর রাজা খুশি হয়ে তার মেয়েকে বামন রাজপুত্রের সাথে বিয়ে করিয়ে দেয়। এই দরিদ্র লোকটি জঙ্গলে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করত এবং সেই টাকা দিয়ে তার পরিবারের জন্য খাবার কিনত। একদিন লোকটি কাঠ কেটে অনেক ক্লান্ত হয়ে খাবার খেতে বসে যায়, কিন্তু তখন তার কাছে এক বৃদ্ধ লোক আসে। তখন দরিদ্র লোকটি সেই বৃদ্ধ লোকটিকে নিজের খাবার থেকে কিছু খেতে দেয়। তখন বৃদ্ধ লোকটি গরিব লোকটাকে বলে, আমার অনেকগুলো ভেড়া আছে আর তোমার 3 জন ছেলে আছে, তুমি তোমার বড় ছেলেকে আমার কাছে পাঠাও, তাহলে সে ভেড়া চড়িয়ে কিছু টাকা ইনকাম করতে পারবে। পরের দিন লোকটি তার বড় ছেলেকে বৃদ্ধ লোকটির সাথে কাজের জন্য পাঠায়। বৃদ্ধ লোকটি ছেলেটিকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। রাত হয়ে যাওয়ার কারণে পরের দিন লোকটি তাকে ভেড়াগুলো চড়াতে নিয়ে যেতে বলে এবং যাওয়ার আগে লোকটি ছেলেটিকে একটা থলে দেয় এবং বলে ভেড়াগুলো যা খাবে সেগুলো এই ব্যাগে নিয়ে আসবে। এরপর ছেলেটা জঙ্গলের ভিতরে ভেড়াগুলো চড়াতে নিয়ে যায়। তখন ভেড়াগুলো ছোট একটা সেতু দিয়ে নদী পার হয়ে ওপারে চলে যায়, যা দেখে ছেলেটি ভয় পায় আর সামনে যেতে চায় না। তখন একটি ভেড়া তাকে তার পিঠে বসতে বলে, কিন্তু ছেলেটি তাকে তাড়িয়ে দেয় এবং সেখানেই ভেড়ার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর ভেড়াগুলো ফিরে আসলে খাবারের প্রমাণ হিসাবে কিছু ঘাস আর নদী থেকে পানি সে তার সাথে করে নিয়ে যায়। কিন্তু সে বৃদ্ধ লোকটিকে গিয়ে খাবারের কথা বললে বৃদ্ধ লোকটি জেনে যায় যে ছেলেটি মিথ্যা কথা বলছে। তাই বৃদ্ধ লোকটি গরিব লোকটাকে তার দ্বিতীয় ছেলেকে পাঠাতে বলে, কিন্তু এই ছেলেটাও বড় ছেলেটার মতো একই কাজ করে, যার কারণে লোকটি এবার তার ছোট ছেলেটিকে বৃদ্ধ লোকটির সাথে পাঠায়। কিন্তু সে ভেড়ার পিঠে উঠে তাদের সাথে যায় এবং এক ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার পর তারা একটি ঘরের ভিতরে যায়। সেখানে যাওয়ার পরে প্রতিটি ভেড়া এঞ্জেলে রূপান্তরিত হয় এবং খাবারের প্রমাণ হিসেবে তারা সেখান থেকে রুটি এবং ফলের জুস নেয়। তারপর তারা আবার ভেড়া হয়ে ফিরে আসে। ছেলেটি ফিরে এসে বৃদ্ধ লোকটিকে খাবার দেখায়। ছোট ছেলেটির সততা দেখে বৃদ্ধ লোকটি মুগ্ধ হয়ে যায় এবং ছেলেটিকে তার রাখাল হিসেবে রেখে দেয়। এইরকম আরও ভিডিওর জন্য কমেন্ট করুন।